প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 226 জনের মৃত্যু, বন্যায় মিয়ানমারে নিহত 36, ক্ষতিগ্রস্ত 2.5 লক্ষ। বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে 2 জেলের মৃত্যু, নিখোঁজ 5 শতাধিক। কক্সবাজারে অতিবৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে আরও 6 জনের মৃত্যু। পোশাক কারখানায় শ্রমিক বিদ্রোহ আতঙ্কে অর্ডার চলে যাচ্ছে ভারতে, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুমকি বিজিএমইএর। 5 আগস্ট চানখারপুলে লং মার্চ কর্মসূচিতে গুলি চালানোর অভিযোগে এপিবিএন সদস্য গ্রেপ্তার। কয়লা সংকটে বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র। 21 শিক্ষক কর্মচারী বিদ্যালয়ের 17 জনই প্রধান শিক্ষকের আত্মীয়। রাউজানে এমপি ফজলে করিমের ত্রাসে বিভীষিকার 2 যুগ। উপদেষ্টা আসিফ নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে মহাকাশে স্যাটেলাইট পাঠালো ইরান। বেআইনিভাবে শেয়ার ও অর্থ লেনদেনের কারণে সুইজারল্যান্ডে আদানের $31 কোটি বাজেয়াপ্ত। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে প্রাণহানি বেড়ে 226 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যায় এখন পর্যন্ত 36 জন নিহত হয়েছে। এছাড়াও প্রায় 2.5 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কক্সবাজারের লাবণী চ্যানেলে এফবি রশিদা নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে উপকূলে ফিরতে পারেনি কক্সবাজারের 13টি মাছ ধরা ট্রলার। এসব ট্রলারে 5 শতাধিক মাঝি মাল্লা রয়েছেন। শুক্রবার রাতে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। এছাড়াও কক্সবাজারে অতিবৃষ্টি ও ভারী বর্ষণে পৃথক 2 স্থানে একই পরিবারের 3 জন সহ 6 জনের মৃত্যু হয়েছে। দেশের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ নেই উল্লেখ করে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ বলেছেন, সেখানে আতঙ্ক বিরাজ করছে। দেশের অর্ডারগুলো প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে। শনিবার আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে সোমবার থেকে পোশাক শ্রমিকরা কারখানায় কাজ না করলে কোনো মজুরি প্রদান করা হবে না এবং অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন বিজিএমইএর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। 5 আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকার নির্বিচারে গুলি চালানোর ঘটনায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য মোহাম্মদ সুজন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা তাকে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন। চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকূল গন্ডামারায় অবস্থিত 1320 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কয়লার অভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। দেশের আলোচিত শিল্প এসালম ও চীনের শেফকো 3 এর যৌথ উদ্যোগে পরিচালিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি শুরু থেকে নানা ঘটনার জন্ম দিলেও এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হওয়ার পর জনগণ আশার আলো দেখে। আগের কয়লার বিল না পাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা 3টি জাহাজ থেকে কয়লা খালাস বন্ধ রেখেছে রফতানিকারকরা। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ে 21 জন শিক্ষক কর্মচারীর মধ্যে 17 জনই প্রধান শিক্ষক সহ তার আত্মীয় স্বজন বলে জানা গেছে। এ নিয়ে প্রধান শিক্ষক লুৎফুর রহমানের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়টিতে পরিবারতন্ত্র তৈরি করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়টিতে কর্মরত 4 জন শিক্ষক কর্মচারী বাইরের, বাকিরা সকলেই প্রধান শিক্ষক লুৎফুর রহমানের নিকটাত্মীয়।
চট্টগ্রামের রাউজানে ত্রাসের রাজত্ব চালাতেন আওয়ামী লীগের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী। মতের বিরুদ্ধে গেলেই চালাতেন মামলা, হামলা আর নিপীড়ন। বাদ যাননি নিজ দলের সদস্যরাও। পছন্দের লোককে স্থানীয় জনপ্রতিনিধি বানাতে এক দশকে কোনো ভোটই হতে দেননি। বৃহস্পতিবার ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েন ফজলে করিম চৌধুরী। ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে গঠিত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠার বছরখানেক পরেই এর সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার ছাত্র শক্তির ফেসবুক পেজ থেকে সংগঠনটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির বেশ কয়েকজন যুগ্ম আহ্বায়ক বিষয়টি নিশ্চিত করেন। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব পদে ছিলেন। এছাড়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সমন্বয়কদের নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় করার চেষ্টা করলে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এ কথা বলেন তিনি। পশ্চিমা দেশগুলোর সমালোচনা ও আপত্তি পরোয়া না করে মহাকাশে একটি নতুন গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। বিষয়টিকে শিয়া প্রধান দেশটির মহাকাশ কর্মসূচির অগ্রগতির ক্ষেত্রে আরেকটি পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। শনিবার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আদানি গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্তের অংশ হিসেবে সুইজারল্যান্ডের 6টি ব্যাংকে রাখা $31 কোটি জব্দের আদেশ দিয়েছেন দেশটির আদালত। সংশ্লিষ্ট কৌশলীদের সন্দেহ, ব্যাংক হিসাবগুলোর মালিক তাইওয়ানিজ নাগরিক চ্যাং চুং লিং আদানি গ্রুপের হয়ে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর কাজ করছিলেন। বার্তা সংস্থা FT এই খবর জানিয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.